সাগরদিঘা একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা এবং ফেনীর একটি উপজেলা হওয়ার কারণে ফেনী ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সেই ফেনী জেলার এটি একটি উপজেলা, সাগরদিঘা উপজেলা পরিষদ। আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ছেড়ে দিয়েছি এবং আমি 9 মে নির্ধারিত শেষ দিনের আগেই বা শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করব। আমি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী ছিলাম। নির্বাচন ছিল 31 মার্চ 2019। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ 4 মার্চ 2019 বেলা 12টার কিছু আগে আমি মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে, তখন জেলা নির্বাচন অফিসার ছিলেন রিটার্নিং অফিসার, ওখানে আমার ব্যক্তিগত কিছু কাজ সেরে আমি একটা মাইক্রো নিয়ে গিয়েছিলাম। সেখানে ওঠার জন্য রাস্তা পার হওয়ার জন্য যখন মহাসড়কে উঠি তখনই দুর্বৃত্তরা কয়েকজন দুর্বৃত্তরা ঘিরে ফেলে এবং আমার ব্রিফকেস নিয়ে যায়। ব্রিফকেসের ভিতরে মনোনয়নপত্র ছিল, মূল্যবান কাগজ ছিল, টাকা পয়সা ছিল, সেটা এখনও উদ্ধার হয় নাই। পরদিন অর্থাৎ 5 মার্চ দেশের প্রথম শ্রেণীর দৈনিক সমকালে সারা বাংলাদেশের মধ্যে আমার সংবাদটি সাগরদিঘা পাঠ থেকে মাধ্য করে মনোনয়ন চিন্তায় এই শিরোনামে এটা লিড নিউজ করেছিল সমকাল। তো আমার সেই মনোনয়নপত্র বিকে এসব এখনও উদ্ধার হয়ে যায়। আমি এই সপ্তাহে আমার ব্রিফকেস উদ্ধার, আসামিদের গ্রেপ্তার এবং এই বিষয়ে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি এবং মামলার সব কিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো এই যে এখন সেটার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, যেহেতু এখন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল চলমান, আমি মনোনয়নপত্র নিয়েছি এবং আমি নির্বাচন করব। এটা আমি নির্বাচন করার একেবারে স্বাভাবিক, কারণ আমি হঠাৎ করে আসিনি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। আমি তখন জাসদের শুভপুর ইউনিয়নের সভাপতি ছিলাম ছাত্রলীগের, তারপরে উপজেলা ছাত্রলীগের অর্থনীতি সম্পাদক ছিলাম। তাহির মজুমদার সেটার সভাপতি ছিলেন। পরবর্তী তাহির মজুমদার যারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন, তারও পরে আমি জাসদ সাধারণ সিরাজ গ্রুপের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলাম এবং এক পর্যায়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এবং বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য আমির সালাম ভাইয়ের সাথে কথা বলে বিশিষ্ট শিল্পমন্ত্রী জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির ইঞ্জিনিয়ার সহ আওয়ামী লীগ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। আমি 1990 সালের 14 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগে তখনকার হলো বিরোধী দলনেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে 32 নম্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে যোগদান করেছিলাম। যোগদানের পর দেশের তখনকার সকল স্বৈরাচারী আন্দোলনে আমি সক্রিয়ভাবে রাজপথে ছিলাম এবং এক পর্যায়ে এরশাদ বিরোধী আন্দোলনে যখন দেখামাত্র করে নির্দেশ অর্ডার হয়, তখনও আমি পালিয়ে যাইনি, আমি রাজপথ মিছিল করেছি। তখনকার দৈনিক পত্রিকাগুলোর আর্কাইভ খুঁজলে সেই প্রথম পৃষ্ঠায় আমার ছবিত বিষয় হলো পাওয়া যাবে। তো আমি অনেক সামাজিক আন্দোলনও করেছি। 1993 সনে শুভহু ব্রিজ ভেঙে যাওয়ার পরে স্থানীয় কিছু মাস্তান, কিছু নেতা, তথাকথিত নেতা মিলে একবার ওই ক্যাকার্ড পার হওয়ার জন্য 20 টাকা 30 টাকা বা আরও বেশি, সন্ধ্যার পরে 120 টাকা নেয় এমন প্রমাণও আছে। তখন এটা আমি প্রতিবাদ করি এবং এক পর্যায়ে মাননীয় জেলা প্রশাসকের তৎকালীন তিনি জেলা প্রশাসক ছিলেন, তার কার্যালয়ে ঘেরাও করি এবং তিনি আমার ওই দাবিকে গুরুত্ব দিয়ে তিনি খুব ভোরাতে প্রধান আমাদের পরপরই মাননীয় জেলা প্রশাসক এসেছিলেন এবং 1 টাকার বেশি কেউ নিলে ওনাকে জানানোর জন্য নির্দেশ দিয়ে গেছিলেন। তারপর থেকে ওইটা 1 টাকা হয়। অর্থাৎ আমি ওই আন্দোলনে গিয়া পরে যে আন্দোলনে সফল হয়েছিলাম। বাংলাদেশ কৃষি ব্যাংক শুভ শাখায় যখন 1998 সনে এটা বন্যা হয়েছিল, তখন বন্যা হলে কৃষি ব্যাংক সরকার বন্যায় যারা যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয় তার জন্য অতিরিক্ত যার একটা লোন আছে তাকে আরও একটা লোন দিয়ে এইভাবে সহায়তা করে
তখন এভাবে অনেক টাকা আসে। স্থানীয় দালালেরা এই সুযোগ নিয়ে রংপুরের বদলা, কামলা বা এসব লোকদেরকে দিয়ে অন্য এলাকার লোকদেরকে দাঁড় করিয়ে টাকা নেওয়া শুরু করেছিল এবং স্থানীয় কিছু লোককে হলো ঘুষের বিনিময়ে 10,000 টাকা লোন তুলে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা ঘুষ দিয়ে খুব খারাপ অবস্থা। ওই ব্যাংকের তখন লাল বাতি জ্বলার একটা উপগ্রহ হয়েছিল, অনেক টাকা দালালেরা সরিয়ে দিয়েছিল। তখন এটা আমার যখন নলেজে আসে তখন আমি এটা প্রতিবাদ করি। ম্যানেজার আমাকে আশ্বাস দিল, পরে কথা রাখেন। পরে আমি আঞ্চলিক ব্যবস্থা নজরুল সাহেবকে জানাই, উনি আসে এবং উনিও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই। পরে আমি বিভাগীয় জিএম, কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংক সর্বত্র আবেদন করার পরে এটা আমার অভিযোগ সত্যতা প্রমাণিত হয় এবং ম্যানেজার পিয়ন এক জায়গায় বদলি করে দেয়। তারপরে হলো শুভপুর নতুন বাজার থেকে অটো লেশকুল অর্থাৎ সাগনিয়া মূলত সন্ত্রাসের 4.10 কিলোমিটার শহীদ ক্যাপ্টেন বদিউল আলমের নামে, উনি 1971 সালে শহীদ হয়েছিলেন, তার নামে ওই সেটার নাম করার ব্যাপারে আমি গ্যাজেট করি এই জেলা প্রশাসকের মাধ্যমে। এবং ওনার পরিবার, ওনার একজন ভাই ছিলেন হলো কাস্টমার চাকরি করতেন, ওনারা সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছে এই বিষয়ে। তো আমি কমিউনিটি ক্লিনিক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হলো অগ্রাধিকার প্রকল্প কমিউনিটি ক্লিনিক, সেই কমিউনিটির আমি জয়পুর কমিউনিটি ক্লিনিকের জমিদারটা, এই জমিটার বর্তমানে দাম আছে 20 লক্ষ টাকা। তারপরেও আমি আমার জমিটা দিয়ে দিছি এবং ওখানে হলো একটা কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। এখন 30 রকমের ওষুধ মানুষ বিনা পয়সা পাচ্ছে। কয়েকদিন আগে আমি ওই তুলাতলির চর, বালু খেকো এবং ভূমিদস্যু এরা অপরিকল্পিতভাবে বালু তুলে, এরা যদিও ফেনী নদী এরা নিয়েছিল, কিন্তু তারা নদী ফেলে তুলাতুলির চরের যেসব কৃষকের ফসলের জমি কাটা আরম্ভ করে এবং ওই চরের একটা বিরাট অংশ ফেনী নদীর সাথে বিলীন হয়ে যায় এবং একীভূত হয়ে ফেনী নদীকে যেন একটা সাগর বানিয়ে ফেলে। তো আমি ওটা ভোর রাত্রে উঠে ভিডিও ধারণ করি এবং পুরো এলাকা আমলিঘাট থেকে আলোকদিয়া পর্যন্ত, এবং রাত 8টার দিকে সন্ধ্যা আমি ভিডিওটা ছাড়ি। তারপর থেকে এটা প্রতিক্রিয়া হুমকি টুমকি এইসব অনেক কিছু পরে এক পর্যায়ে যারা বালু খেকো ভূমিদস্যু তারা ইয়ে হয়, নত জানো হয়, অনেকটা সান্ডা করার মতো হয় এবং এই পানির পাম্প চুরি, ওই তুলাতুলির চরে এইসব নিয়ে একটা মামলা হয়। মামলায় 7 জন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে ওই এরা ভূমিদস্যু তারা হলো ভয় পেয়ে যায়। আমাদের স্থানীয় প্রায় অন্তত 100 ছোটো ছোটো বালু ব্যবসায়ী তারা গা ঢাকা দেয় এবং এখনও শুভপুর সন্ধ্যাপুরে একটা বুতুরে গ্রাম্য বাজারের মতো পরিণত হয়, কারণ সন্ধ্যার পরে অনেকেই থাকে না, মনে করে যে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করবে করে। তবে এই যে ফসলি জমি কাটার বিষয়ে এই যে কৃষকরা যে নিঃস্ব হয়ে গেছে, এই বিষয়ে এখনও কার্যত মামলা হয়নি। তবে এই বিষয়ে মামলা হবে, বিভিন্ন তরফ থেকে হবে। আমি বলতে চাচ্ছি যে আমি ছাত্র জীবন থেকেই সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক পর্যায়ে যেসব অসহায় মানুষ আছে তাদেরকে আমার জন্য সমর্থন দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে এসেছি। এখন আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমি যদি নির্বাচিত হই তাহলে সাগনিয়াকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ার জন্য সব রকম ব্যবস্থা করবো। তবে আমি এটাও টের পাচ্ছি যে মোটামুটি যে বালু মহলের ওই ভিডিও ছাড়ার পরে, তারপর আসামি গ্রেপ্তার হওয়ার পরে কিছু কিছু লোক যারা একটা টাকার পেয়ারে আমার জনপ্রিয়তা ইমেজ এখন ওটা তুঙ্গেই বলা যায়। সেই হিসাবে আমি আশা করি আমি আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আমি জিতব। জেতার বিষয়ে আমি সকল ভোটার, যারা ভোটার না কিন্তু সচেতন এবং সাগরিয়ার লোক যারা সাগরিয়ার বাইরে আছেন, বিদেশে আছেন, সবাই সহযোগিতা কামনা করছি, দোয়া কামনা করছি। এবং আমি যদি মনোনয়নপত্র দাখিল করি, এখন আমি সিডি নিয়েছি, যদি দাখিল করি এবং আমি যদি নির্বাচন করি, আমি তখন আমাকে একটা ভোট দেবেন।
এই একটা করে ভোট দেবেন এবং আমাকে জয়লাভ করার জন্য আমার পথ সুগম করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। দর্শক, আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন তিনি হলেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের কৃতি সন্তান সাংবাদিক কাজী ফারুক। সাংবাদিক কাজী ফারুককে চিনেন না এমন কোনো লোক নেই এই ফেনী জেলা জুড়ে। তিনি দীর্ঘদিন ছাগলনাইয়ার প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতা করেছেন। এখন তিনি ঢাকায় সাংবাদিকতা করছেন, ঢাকার একজন সিনিয়র সাংবাদিক। তিনি এবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে একজন প্রার্থী। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি এও আশা করেছেন যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া হয় তাহলে অবশ্যই তিনি এই নির্বাচনে বিজয়ী হবেন। আমরা সেই প্রতীক্ষায় রইলাম। দর্শক, পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরব আপনাদের মাঝে। কাজী ফারুকের নির্বাচনী বিভিন্ন গণসংযোগের চিত্র আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।